কক্সবাজার সমুদ্র সৈকতে কোথাও নেই পর্যটক। সাগর পাড়ের বালিয়াড়িতে সারি সারি বসানো কিটকট চেয়ারগুলো খালি পড়ে আছে। হাতে কাজ না থাকায় ক্যামেরাম্যানেরা অনেকটাই অলস সময় পার করছে। সৈকতে নামার মুখে শামুক দোকানের দোকান মালিকেরা ঝিনুকে আলপনা আঁকছে। এছাড়া ঘোড়াওয়ালা, বাইকওয়ালা সহ ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। কক্সবাজারে 5 শতাধিক হোটেল, মোটেল ও 4 শতাধিক রেস্তোরাঁ রয়েছে। সেখানেও পর্যটকের জন্য হাহাকার করছেন ব্যবসায়ীরা। সৈকতের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা পর্যটকের জন্য অপেক্ষা করছেন। মাঝে মাঝে সৈকতে মেলে কয়েকটি পর্যটক। যেখানে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা বেচা বিক্রি হয়, সেখান থেকে এখন 2 থেকে 300 টাকা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসা এখন তো ভালো যাচ্ছে না, তো কোনো রকম যে সকালে 8টা-9টার সময় আসলাম, তখন থেকে এই পর্যন্ত 300-400 টাকা বিক্রি করছি। এখন তো আমাদের ডাল সিজন, তো আমাদের তো এখন পুরা সিজন না। সামনে আশা করতেছি ঈদুল আজহার পরে 2-1 দিন পরে আমাদের কিছু ব্যবসা বাণিজ্য ব্যবসা অবস্থা তো প্রচুর খারাপ যাচ্ছে। আমাদের অবস্থা, সেলের অবস্থা প্রচুর বাজে বললে চলে। আমাদের এখন তো টুরিস্ট নাই। এখন প্রথমের পর থেকে পর্যটক শূন্যতায় ভুগছেন কক্সবাজার। মাঝে মাঝে ছুটির দিনে পর্যটকের দেখা পাওয়া যায়। এছাড়া গেল মাসে ঘূর্ণিঝড় এবং বর্ষার আগমনও বেশ প্রভাব ফেলেছে পর্যটকদের মাঝে। ঈদের পর থেকে আমাদের ঈদের প্রায় 7-10 দিনের মতো ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু এরপর থেকে আর ঘূর্ণিঝড় রিমালের কারণে ব্যবসায়িক একটু দুর্বল হয়েছিল। এরপরে কক্সবাজারের ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমনটা ভালো না, বেচা বিক্রি একদম কম। আমাদের আপনার ব্যবসা একবারে নাই বললে চলে। একদম খারাপ, ব্যথা কিনে বেশি না, 3,000-4,000 আগে দৈনিক ব্যথা কিনেছিল, এখন একদম কম। সামনের ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন হোটেল মালিকেরা। এছাড়া দোকানপাটে আনা হচ্ছে নতুন মালামাল। পর্যটক সংশ্লিষ্টরা আশা করছেন আসছে ঈদে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটবে। আর সে আশায় দিন গুনছেন ব্যবসায়ীরা।